হে গাইস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি গাইস, কালকে আসলে একটু বেশি দেরি করে ঘুমাইছিলাম। তো আজকে ঘুমোতে উঠতে 9টা কি 9:30 বাজে গেছিলো, কারণ রাত্রে ট্রেড করছি। কালকে একটা একটু ব্লগ আছে না, বড় হয়েছিল। তো এই ট্রেড করিয়া তারপরে সৌরভ যোশীর একটা ব্লগ আছিল, তো এটা দেখছি, দেখে আস্তে ধীরে ঘুমাইছি। দেরি হয়ে গেছিলো লেগে আজ যেটা দেরি করে করতেছি। এখন সামথিং 10:30 কি 11টা বাজে গেছে। এখন দিকে দিকে যাচ্ছে এমনি, কিন্তু আমরা দিকে বাজবে দেবি এই কারণে তারা দিকে যাইতেছি আর কি। আর একটা কথা, গাছতলা বই দেখতে কইছি আইতো টেরা বাট্টাত খাইতে আছে, যে বাট্টাত খাই আমরা দিকে, মানে এদিকের দিকে আইতো গেম টেম খেললে আর কি হইয়া। তো আর কি, চলো ওরা দেখো হইতেছে। আর ডেলি কন্টিনিউ কিন্তু ব্লগ আইতেছে কিন্তু আর কি। চলো ওরা দেখো হইতেছে। তো ফাইনালি গাইস, বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি, মাত্র বাট্টা খাইয়ে উঠছি। দেও অবস্থা খারাপ, পুরো বৃষ্টি আইতেছে, বাতাস বাইতেছে, আমার গায়ে পুরো বৃষ্টি করতেছে। তো মাত্র সকালে ভিডিও করানোর পর আর করছি না, সবক্ষণে জাস্ট আইসি আবার। আর ভাতটা মাত্র খাইয়ে উঠছে, আইয়া দিয়ে পুরো সাড়ে সাড়ে অন্ধকার হইয়া নামতাছে, বৃষ্টি হতেছে জায়গা করে, শরীর খারাপ হয়ে দেবো। এই দাও পুরা বৃষ্টি জলে দেখলে তো বুঝা বৃষ্টি তো জায়গা আর কি, পরে দেখা হইতেছে। তো হয়ে গেছে, এখন হয়ে গেছে বিকাল। আর আজকের বাজারটা একটু সে হইয়া গেছে। বিডু দলি আর কি মানুষ করি, হ্যাঁ আরেকদিন রাত্রে উঠলাম দেখবি। আমি বিডু ঘরে আরম্ভ হয়ে গেছে বলে, মায়ের বিডুর দিক দিয়ে কোনো কিছু কথা কবে না। আর আজকের বাজারটা আছে না, সুন্দর হয়ে রয়েছে, কারণ একটু আগে আছে না ধুমঝুরা একটা বৃষ্টি আইছিল। বৃষ্টি সে হয়েছে না, নর্মাল একটা বৃষ্টি আইছে, অল্প অল্প জল জমে রয়েছে জায়গা জায়গা। তো অল্প অল্প জল জমে রয়েছে, বাতাস সব পাইতেছে, মানে মজাটা সে হয়েছে। কিন্তু একটা কারণ, কারেন্ট নাই আমরা দিকে। কারেন্ট থাকলে মজা হইতো, কারেন্ট থাকলে বা চার্জ দিয়ে দিতাম, রাত্রে ঠিক যেতাম। কিন্তু কারেন্ট টারেন্ট কিছু নেই, এমনি মানে ইতান করানো লাগবো। কাল কাছে না দুটো মনে ফাটা মাংস ছাগলের গন্ধ। সত্যি একটা কথা আসতেছে না, হাতের লগে আছে না, সকালে যখন আমি গেম তারা করে ঘুমাই আছে না, গেম খেলতেছি, তুই আমার লগে আছে না ঘুমাইছে ফাটার দুধের খিতারে এরকম গন্ধ এবারে বুঝি। কালকে ডাইতে ফাটা মাংস খাইছে। আমরা এই পুরাটা এলাকাত এমন কে বাড়ি আছে নি বেশি মাংস খাইছে? কিরম কেজি মাংস খাইছে? নাম মেনশন করিস না। হ্যাঁ কিরকম? হ্যাঁ খাইছে নি একদিনে? সত্যি নি একজনে? কি মাংস এটা? খাইলে 8-10 কেজি বলে খাইছে। দুনিয়ার মাংস খাইলেছে, যাও 1 কেজি শেষ করতে রাত দিন ইটা নয় জায়গা। 8-10 কেজি মা গো, অনেক ব্যাপার। ওই প্ল্যান করে তোরা কত কেজি আনছো? 10 কেজি আনছো? কোনটা মিনা 5.5 কেজি? 500 কেজি তুই শেষ না রয়েছে, রেখে রেখে ফ্রিজে রেখে রেখে খাইতেছে আর কি। ব্যাট বল না থাকলে ঝাড়া পাই, বোতল দিয়া ফিসে ঝাড়ু দিয়া মার চক্কা। আরে কিটারি কালকে ধোনির মতো মারে, আরে ফুইটানে ধোনির মতো আছে, সেদিনকে লক্ষ্ণৌর মতো স্টাইল দিয়া মোবাইল স্টাইল। ও চা দেবরাত। হ্যাঁ হে গাইস, এদিকে থেকে বাড়িতে দেই পুরা অন্ধকার দেহ, কিছু দেখতে পাচ্ছ না, খালি মোবাইলের ফ্ল্যাশটা দূর যাইতেছে, এর দূরে তোমরা পাইতেছ। পুরা বাড়ি অন্ধকার রয়েছে। বৃষ্টি হয়েছিল সন্ধ্যার সময়, মানে পুরা মেঘলা হয়েছে, আইয়া একটা বৃষ্টি হয়েছিল দুমচুরা। তো এই কারণে কারেন্ট টারেন্ট সব গেছে গা, মনে হচ্ছে কারেন্টটা থাকবো। কারেন্ট গেছে গা, মোবাইল আছে না চার্জের নেই আমার, মানে অল্প যদি চার্জ থাকতো তো একটা হইতাম, একটুও চার্জ নেই মোবাইলে, চার্জ ছাড়া চলতেছে। আর খালি ভিডিও একটু করোনা লিগে চার্জার রাখছি, মনে করো অক্ষণ আছে, মনে করো 25
ওইরকম 25-27 এরকমের চার্জ আছে, মানে দেখছি না ঠিক করে, মানে এমন কিতা কইতাম আইয়া দিয়েছে না, পুরা কারেন্ট নাই। এই সময় মাথাটা খারাপ হয়ে গেছে, আর কিতা দি মোবাইল তো চার্জ দেওয়া লাগবো না। এবার একটা যে কোনো ফোলাফান মাই ফ্যান যার কাছে মোবাইল থাকে তো সব কিছু বুঝলে যা, খালি মোবাইলটা চার্জ থাকলে এরকম আর কি। মোবাইলটা চার্জ হয়ে থাকতো তাহলে একটা ঠিক আছে। অন ভাবতেছি একটা পাওয়ার ব্যাঙ্ক আনা লাগবে, আইফোনের পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আনলাম, নাহলে হয় না বুঝুনি। কোনোখানে গেলাম চার্জের লেগে আবার এটা দিয়ে দেওয়ান যাবো, নাহলে তো বাইতে আবার চার্জ ধরে দিকদারি। পাওয়ার ব্যাঙ্ক হলে আমার ম্যাগনেটটা বয়া দিলে মানে চার্জ হয়ে যাবো গা। এই হিডে আনলাম, আশা আছে হিডে আনলাম। আর এখন সামথিং 6:30 কি 7টা বাজতেছে, পুরা কারেন্ট না দিয়ে আর ভালো লাগে না দিদা। কারেন্ট থাকলে তখন একটা মজা, ঘরের মধ্যে বয়ে থাও বাস। আর এটা ওখানে দিয়ে একটু হালকা বৃষ্টি হতেছে, গায়ে বৃষ্টি পড়ে। তো অনেক টিফিন খাইছি না, কারেন্ট আইলে হচ্ছে টিফিনটা খাবো, কিন্তু কারেন্টটাও আছে না, আইতেছে না। তো আর কি, চলো পরে দেখা হইতেছে। আর আজকের ব্লগটা আছে না বেশি একটা কন্টিনিউ করতাম পারছি না, বাতাসের আওয়াজ শুনতে হইতে কইতেছি, বেশি একটা কন্টিনিউ করতাম পারছি না, এটা খারাপ লাগতেছে। আজকে ব্লগটা কেমনে দিব। তো আর কি, চলো পরে দেখা হইতেছে। হে গাইস, আমারে মাফ করে দিও, কারণ কালকে ব্লগটা আছে না শেষ করতাম পারছি না। আরে কিন্তু হইলো মানে কালকার দিনটা ওইরকম গেছে না যে ঘুরে গেলে দেখামো। আর মোবাইলেও চার্জ ছিল না, চার্জ দিয়েছিলাম রাত্রে, কারেন্টটাই ছিল তো চার্জে বয়া দিয়েছি। আবার ঘরে ভাতটা খেয়ে ঘুমাই গেছি, শরীর আছে না ফা একটা কামড়া ছিল, এলিকা ফা ব্যথা একটু, এলিকা ভাতটা খেয়ে ঘুমাই গেছিলাম। তো এই কারণে আছে না ব্লগটা কন্টিনিউ করতাম পারছি না। তো আজকে আবার মানে দরম লাগতেছে আর কি। ভাবছি না ভাবছি কালকে আছে না যেমনি হোক রাত্রে হোক করে দিলাম, কিন্তু কইছে না। 2 সময়ে সকালে কত দিয়েছি, বিকালে আর দুপুরে বৃষ্টির সময় কত দিয়েছি, আর বিকালে কত দিয়েছি, দূরে দিয়েছি আর মনে নাই উপকরণের। একটা আইসি ওখানের থেকে ইতান আছে যে ঘুমোর চুটি আছে না, ব্লগের একটা ইতান আগে আছে না, ভুলিয়ে যাই আমরা। আর আমি তো ব্লগ করি মাঝে মাঝে ভুলে যাই আর কি। তো ওখানে একটা আছে মনে থাকে সকালে ঘুমোর চুটিটা মানে ব্লগ করানোর। তো এখন সামথিং 10টা বাজে গেছে, আর এখন তোমরা লোক ব্লগটা শেয়ার করতেছি আর কি। আর এডিট করতাম বইয়া দেখি ব্লগটা শুধু 6 মিনিট না 6 মিনিটে হয়েছে। আরে এবারে ভাবতেছি না ভিডিওটা কন্টিনিউ করি দূর একটা ব্লগ। যারা যারা নতুন করে ব্লগ করো তোমরা শিখে দিতেছি, ব্লগ করলে আছে না সামথিং 8 মিনিটের উপরে রাখবা। যে ব্লগে করো তুমি 8 মিনিটের উপরে রাখার চেষ্টা করবা, যারা মানে ব্লগ টক করো। আর শর্ট যারা করো তারা 15 সেকেন্ডের উপরে রাখলে বেশি কিছু মানে বেশি ইটা না হওয়া লাগবে না। আমি দেখো না কালকে ব্লগটা কিন্তু ছেড়ে দিতে পারি, কালকে রাতেরটাও কিন্তু ছেড়ে দিতে পারতাম 8 মিনিট 6 মিনিট করে ছেড়ে যেতাম। কিরে না 8 মিনিটে লাগবে লাগিয়া আজকে তোমরা লগে শেয়ার করতেছি। তো আর কি, এখন সামথিং 10টা তো বাজে কইয়ে দিলাম। তো চলো আজকে ওটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখো নেক্সট ভিডিও টেক কেয়ার, লাভ ইউ।